অটো চুরি হয়ে যাওয়ায় মাঝ রাস্তায় শুয়ে অন্বেষণ করছে অটো চালক। ওনার দাবি একটাই, হয়তো ওনার অটো ফেরত চায়, নয়তো বাকি গাড়িগুলো ওনার উপর দিয়ে নিতে হবে। চলুন দর্শক একটু বিস্তারিত জানার চেষ্টা করবো সবার কাছ থেকে। আচ্ছা আচ্ছা, ওনার সাথে এখন কথা বলার মতো পজিশনে এখন আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি। আচ্ছা, ওনার অটোটা কিভাবে চুরি হয়েছে? উনি অটো রাস্তার উপর পাশে থুয়ে চা খাইতে গেছে, চা খাওয়ার পর চা খাইতে গেছে, ওখান থেকে ও চোর চুরি করে নিয়ে গেছে, উনি টের পায় নাই। পরে উনি এখন মানে ওনার রোজগার ওইটা দিয়ে ওনার পরিবার চালায়। কিন্তু উনি এখন কি করবে? এখন উনি অনশনে বসছে যে হয় আমার অটো ফেরত দাও, না হলে আমার উপর দিয়ে গাড়ি চালাই দাও, আমি মারা যাবো। কারণ তার তো ফ্যামিলি চালাইতে হবে। এই কারণে উনি এখানে রাস্তার মাঝখানে শুয়ে পড়ছে। এই অটো দিয়ে সংসার চালাতো তার। আচ্ছা, এখন একটু কথা বলবো আমরা ওই যে ওনার মুরব্বীর সাথে। আচ্ছা, আপনার যে অটোটা চুরি হয়েছে, আপনি অটোটা কোথায় রেখেছিলেন? মাগো, আমি ওই যে ওই দোকান পার থুয়া ঠান্ডা লাগছে, একটা চা খাবার গেছি। চাটা খাইছি, একটু খাওয়ার পরেই আমি পিছিয়ে দিয়ে আমার গাড়ি নাই। আমাকে কষ্ট করে আমি গেছিলাম, কিস্তি চলছিলাম, আমার চলার মতো কেউ নেই, আমি একা। মা, আমি তো খাই, আমি কি করে খাবো মা? আমার অটোটা নিয়ে গেছে গা, আমার মুখ থেকে কেউ তাকাইল না। আমার নিজের জীবন দেব, ওই আমার বাইরে বলান, নাহলে আমার অটো ফেরত দিয়ে দেন। এই দেশ থেকে এই অটো ছিনতাইকারীকে আপনি ও এমন একটা বিচার করেন, আমার মতো কেউ এরকম করতে চাই না, আমি জীবন রাখবো না গো মা। দেখতেই পাচ্ছেন একজন অসহায়, তিনি নাকি কিস্তি তুলে অটো কিনেছিলেন, যে অটোটা চুরি হয়েছে। আসলে ভাগ্যের কি নির্মম পরিহাস দেখতে তো পেলেন। এখন চলে যাবো একটু মুরব্বীর কাছে। আচ্ছা, একটু কথা বলতে চাচ্ছি আমি। এই যে চাচা, আমি আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি। আচ্ছা, ওনার কি কোনো শত্রু আছে আপনার জানা মতে? না তো, আমার অটো না। আচ্ছা, এই যে একটা দুর্ঘটনা আপনাদের এলাকায় হয়েছে, উনি অনেক অসহায় দারিদ্র, ওনার নাকি ছেলে মেয়ে কেউ নাই, আপনারা কি সবাই মিলে ওনাকে সহযোগিতা করতে পারবেন? এখন মূল বিষয়টা হয়েছে ম্যাডাম, যেহেতু ওনার অটোটা নিয়ে গেছে, মেম্বার সাহেব আছে, চেয়ারম্যান সাহেব আছে, তার কাছে বইলা দেখি একটা ব্যবস্থা নি করন যা। গরিব মানুষ চলবো কেমনি? এই অটোটাই তার জীবনের পুঁজি। এখন তো এই মেম্বার চেয়ারম্যানের বইলা এই অটোর একটা ব্যবস্থা নি করতে পারি। এখন উনি যদি জীবন দেয়া দেয় তাইলে কি অটো আইবো? হ্যাঁ, কথা এটা, আপনি বুকামি করবেন না। এখানে যেহেতু আপনার গ্রামবাসী আছে, সবাই মিলে আপনার এলাকার যে চেয়ারম্যান মেম্বার আছে ওনাদের কাছ থেকে কেউ কারণে দেয় না রে বাবা, আমার কেউ একটা কাজ করেও দেয় না, আমি তোকে সাহায্য পাবো না। আমি কিস্তি ছিলাম, এই অটোটা কিনছিলাম, আমার এই রেউ গেল রে বাবা, আমি আর বাঁচতাম। খুবই কষ্টের একটা কথা। এই যে আমার পিছনে যে লোকটিকে দেখছেন, খুব কষ্ট করে পরিশ্রম করে সে টাকা ইনকাম করে একটা অটো কিনেছিল, আর এখন সে অটোটা নাকি চুরি হয়ে গেছে। আচ্ছা, এখন এই যে আপনারা তো দেখছি যে এখানে যেহেতু দেখতে আসছেন যে বিষয়টা, সেই বিষয়ে একটু কিছু বলেন। এখন আমরা আর কি করবো? চোরা তো চুরি করতে, চোর তার কান্দাকাটি করলে তো হ্যাঁ তার দিয়ে যাইব না, তাই না? ও নিচে চুরি করে নিয়ে গেছে, যেটা গেছে আমি কি ব্যবস্থা করা যায় এটা দেখুন। কিন্তু হ্যাঁ, এটা একটা বাস্তব কথা। এখনকার যুগে যারা গরিব অসহায় তারা কিন্তু কোনো রকম ভাতা, তারপর হচ্ছে গিয়ে বিধবা কার্ড, আর অনেক কিছু থাকে, এগুলো পায় না। পায় কারা? যারা একটু উন্নতশীল, ওরা পায়। কিন্তু এগুলো একদম ঠিক করবে না। আমরা যারা সমাজে আছি, যারা এই বিষয়গুলা মানে এই কাজগুলো করে থাকে, যে বয়স্ক ভাতা, তারপর হচ্ছে বিধবা ভাতা দিয়ে থাকে, মানে অবশ্যই আমরা একটু নজর রাখবো যে আমাদের আশেপাশে যে মানুষগুলো চলতে পারতেছে না তাদের দিকে একটু লক্ষ্য রাখবো। তাতে কি হবে? তাতে লোকটা ভালো চলতে পারবে, সমাজটা ভালো থাকবে, সব কিছুই ভালো হবে, সে মন খুলে দোয়া করবে। তো আমরা যারা আছি অবশ্যই একটু সতর্ক থাকবো, খেয়াল রাখবো, এবং হচ্ছে গিয়ে পরিস্থিতি দেখে সব কিছু করবো। আমাদের গল্পটা সম্পূর্ণ বানোয়াট, শুধুমাত্র আপনাদেরকে একটু সতর্ক করার জন্য। ধন্যবাদ সবাইকে।